নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কুরআন। হে মুসলমান, তোমরা কোরআন পাঠ করো, কোরআন তেলাওয়াত করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। এই কোরআন কাল কিয়ামতে তার পাঠকের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, বলেন তো, কোরআন যার পক্ষে হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে, তার কোনো টেনশন নাই, তার কোনো পেরেশানি নাই। ঠিক কিনা বলেন? এই জন্য নবী বলেন, কোরআন নামক নিয়ামত আল্লাহ তোমাদেরকে দিল। এই কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। কোরআন হয়তো তোমার পক্ষে সাফাই গাবে, অথবা অবমূল্যায়ন করলে কোরআন তোমার বিরুদ্ধে নালিশ করবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য এক নাম্বার কথা বললাম, কোরআন দামি, তার সাথে সম্পর্ক যাদের হয় তাদেরও দাম বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই তো গেলে ব্যক্তি পর্যায়ের কথা। কোনো জাতি যদি কোরআনকে ধারণ করে, জাতীয়ভাবে যদি কোরআনকে ধারণ করে, কোনো দেশ যদি রাষ্ট্রীয়ভাবে কোরআনকে ধারণ করে, নবীর ঘোষণা শোনেন। নবী বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের কারণে বহু জাতির মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, আরবের যেই মুসলমান, যেই মানুষগুলো, এই মানুষগুলোর কোনো পরিচয় ছিল না, এই মানুষগুলোর কোনো বংশীয় পরিচয় ছিল না, রাষ্ট্রীয় কোনো পরিচয় ছিল না। পৃথিবীর বুকে মক্কা নামক একটা নগরী ছিল, বা গুরুত্বপূর্ণ কোনো নগরী আছে এটাও ছিল না। এমন অপদার্থ মানুষগুলা ছিল, নবীর সোহবত পাইয়া কোরআন অনুযায়ী জীবনকে গইরা এমন এক সমাজ ব্যবস্থা কায়েম করলো। আল্লাহর ঘোষণা, নবীর পরে, নবীদের পরে তাদের মর্যাদা হলো সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। এই মর্যাদা বাড়লো কেন? কোরআনের কারণে। কেন? আর নবীজি বলেন, ওয়াদাউ বিহি আখরিন। আর যদি কোনো জাতি কোরআনকে ধারণ করতে না পারে, কোরআন পাওয়ার পরেও কোরআনকে যদি অবমূল্যায়ন করে, এই জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদার দিক থেকে ভুলুণ্ঠিত করে দিবেন। ধীরে ধীরে ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়ে যাবে। এই জন্য মুসলমান, যেই ব্যক্তি কোরআনকে ধারণ করবে তার মর্যাদা বাড়বে। যেই জাতি কোরআনকে ধারণ করবে তার মর্যাদা পুরা পৃথিবীতে, পুরা পৃথিবী অবাক বিস্ময়ে তাকিয়ে থাকবে। পুরা পৃথিবী অবাক দৃষ্টিতে তাকায় থাকবে যে হায়, এই মানুষগুলো একদম অবহেলিত, এই মানুষগুলো অল্প সময়ের মধ্যে কিভাবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াইলো। এই সব কিছু হয় কোরআনের বরকতে। সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম কোরআন দামি, কোরআনের সাথে যার সম্পর্ক হয় তাকেও দামি বানায় দেন কে? আচ্ছা বলেন তো, এই দাম কি শুধু দুনিয়াতে নাকি আখিরাতেও? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কুরআনি ইয়াউমাল কিয়ামা। কোরআনওয়ালাকে কাল কিয়ামতের ময়দানে বলা হবে, ইকরা ওয়ারতাকি। ও বান্দা, পড়তে থাকো আর চড়তে থাকো। সুবহানাল্লাহ। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। ধীরে সুস্থে দুনিয়ার বুকে যেভাবে পড়তা, তেলাওয়াত করতা, হদর যেভাবে পড়তা, সুন্দরভাবে মানুষের সামনে যেভাবে তেলাওয়াত করতা, এভাবে এক আয়াত তেলাওয়াত করো আর এক স্তর চড়তে থাকো। ও আল্লাহর বান্দা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে বলা হবে, ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। সর্বশেষ যেই আয়াত তুমি পড়ে থামবে, অততম মর্যাদায়, অততম স্তরে তোমার অবস্থান হবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে বর্তমান সময়ে সবচাইতে উঁচু বিল্ডিং এর নাম বুর্জ আল খলিফা। 160 তলা না কয় তলা বলা হয়। অনেক মানুষের সারা জীবনের স্বপ্ন থাকে যে আমি একবার বুর্জ আল খলিফায়, কত ব্যয়বহুল খরচ, অনেক ব্যয় করে সেখানে উঠতে হয়, সারা জীবনের স্বপ্ন থাকে সেখানে উঠব। এটা তো মাত্র 160 তলা। আল্লাহ নবীর ঘোষণা, কোরআনওয়ালাকে আল্লাহ এমন মর্যাদা দান করবেন, কোরআনের যতগুলো আয়াত সে যেভাবে তেলাওয়াত করবে, ধীরে সুস্থে পড়তে থাকবে, সর্বশেষ যে আয়াতে গিয়ে থামবে তার মর্যাদা হবে তত উপরে। সুবহানাল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ওয়াস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা। যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন মুখস্থ করবে,
কোরআনের আলেম হবে, হারামকে হারাম মনে করবে। কোরআনের আলেম হবে, হালালকে হালাল মনে করবে। ও মুসলমান, শুধু হাফেজ হলেই চলবে না, শুধু আলেম হলেই চলবে না, আমলও করতে হবে। ঠিক কিনা বলেন? শুধু হাফেজ হলেও চলবে না। অনেক হাফেজ সাহেব আছে, সমাজ দেখলে তাকে সি সি করে, এতে বলে হাফেজ সাহেব। ঠিক না? ও শয়তানের হাফেজ। এটা কি কয়? ও শয়তানের হাফেজ। শুধু হাফেজ হলেই হবে না, শুধু আলেম হলেই হবে না, হাফেজ বা আমল, আলেম বা আমল হতে হবে। ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোরআন পড়ে, কোরআন মুখস্থ করে, কোরআন অনুযায়ী জীবন গড়ে, আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। এখন দুনিয়ার বুকে সে হাফেজ হইতে, আলেম হইতে কত মানুষের অবদান আছে। আরে বড় ভাইটা কত কষ্ট করছে, বাবা নাই, বাবার অবর্তমানে বড় ভাইটা কত কষ্ট করেছে, তার দুলাভাই ভগ্নিপতি তারাও কতবার কত কষ্ট করেছে। আত্মীয় স্বজন বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, অর্থ দিয়া, বিভিন্নভাবে তাকে সহযোগিতা কইরা এই পর্যায়ে আনছে। কাল কিয়ামতে সম্মানিত হইয়া একা একা যদি জান্নাতের মেহমান হয়, স্বার্থপরের মতো মনে হবে না? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন মর্যাদার অধিকারী বানাইবেন। আল্লাহ নবী বলেন, ওয়াশাফাহু ফি আশারাতিম মিন আহলিহি কুল্লুন কদ ওয়াজাবাত লাহুন নার। তার পরিবার পরিজন, আত্মীয় স্বজনদের মধ্যে দাগী আসামি, দাগী অপরাধী, জাহান্নাম যাদের জন্য অবধারিত, এমন দাগী আসামি একজন নয়, দুইজন নয়, 10 জনের ব্যাপারে সুপারিশ কবুল করে তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখন এই হাদিস শোনার পরে কোনো হাফেজ, কোনো আলেমের আত্মীয় স্বজন যদি মনে করে, আরে আমাদের আত্মীয় স্বজন গোরগার যেই বড়, হাদিসে তো আছে মাত্র 10 জন, তো আমাদের কি অবস্থা হবে? ঠিক না? একটা কথা মনে রাখবেন, কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে 10, 770, অনেক সময় ওলামায়ে কেরাম বলে না 770, 70,000 ফেরেশতা ইত্যাদি বলে না। এর দ্বারা উদ্দেশ্য আদৌ সংখ্যা বলা না। ওলামায়ে কেরাম জানেন এর দ্বারা উদ্দেশ্য হলো সংখ্যাধিক্য বর্ণনা করা। কথা বুঝে আসছে? অনেক সময় আমরাও বলি যে আচ্ছা এটা তো আমার সিদ্ধান্ত না, 10 জন যা বলে সেটাই আমি রাজি। বলেন তো, মেল দরবারে 10 জন থাকে না 100 জন থাকে? 10 জনের অনেক বেশি থাকে। বলার উদ্দেশ্য সংখ্যাধিক্য বুঝানো। ঠিক তেমনিভাবে নবীজিও এখানে সংখ্যাধিক্য বুঝাইলেন। এর দ্বারা বোঝা যায় একজন হাফেজ, একজন আলেমের উসিলায় শুধু 10 জন নয়, শুধু 20 জন নয়, আল্লাহ তার সম্মানে শত শত হাজার হাজার মানুষের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মান কি দুনিয়ায় নাকি আখেরাতেও? আরো কেমন সম্মান শোনেন। নবীজি বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন অনুযায়ী জীবন গড়বে। সব জায়গায় কিন্তু একই কথা, কোরআন পড়তে হবে, কোরআন অনুযায়ী জীবন গড়তে হবে। শুধু কোরআনের হাফেজ হলেই চলবে না, আলেম হলেই চলবে না, কোরআনের হক আদায় করতে হবে, কোরআন অনুযায়ী সমাজ ব্যবস্থা গড়ার ফিকির রাখতে হবে, ব্যক্তি জীবন গঠন করতে হবে। নবী বলেন, যদি সেভাবে করতে পারে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তার পিতা মাতার মাথায় সম্মানের মুকুট পরা দিবেন। সুবহানাল্লাহ। এই মুকুটের কথা তো কত শুনলেন, নরমাল মনে করেন এটাকে? আকাশের সূর্যটা দিনের বেলায় উঠেছে, এটা যেমন চরম সত্য, দিনের বেলা হয়েছে আলো চারদিকে দেখে, এটা যেমন চরম সত্য হিসাবে মেনে নেন। রাসূলের কথা তেমনি ধ্রুব সত্য, এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? এজন্য মুকুটের কথা কতই তো শুনলেন, এক কান দিয়া শুই না আরেক কান দিয়া বের করে দেওয়া, এটা আদৌ একজন মুসলমানের শান না। বুঝতে হবে কি পরিমাণ মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করবেন। নবী বলেন, ওই মুকুটের শান হবে কি, দাউহু আহসানু মিন দাউইশ শামসি লাউ কানাত ফি বুয়ুতিদ দুনিয়া। হে সাহাবীরা, আকাশের সূর্যটা আকাশে উদিত হলে কি পরিমাণ আলোকিত হয়, পুরা দুনিয়াটা আলোকিত করে দেয়। এক সূর্য উদিত হয়ে পুরা পৃথিবী আলোকিত করে দেয়। পুরা পৃথিবীর মধ্যে এমন বড় বাতি কেউ জ্বালাইতে পারবে না। এক সূর্য উঠা পুরা দুনিয়াটাকে আলোকিত করে দেয়। কত মাইল দূরে উঠা? 9,30,000 মাইল। কত দূরে?
9,30,000 মাইল দূর থেকে এই পরিমাণ আলোকিত করে। নবী বলেন আকাশের সূর্যটা আকাশের পরিবর্তে তোমার ছোট্ট বাসায় যদি উদিত হয়, এই সূর্যের তেজস্ক্রিয়তা, সূর্যের আলো যেই পরিমাণ হবে, ওই হাফেজে কোরআন আলেমে কোরআনের বাবা মার মাথায় যে সম্মানের মুকুট পরায় দেওয়া হবে, তার দীপ্তি, তার আলো এর চাইতে কোটি গুণ বেশি হবে। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, হাফেজে কোরআন আলেমে কোরআনের মর্যাদা মূলত ফুটে উঠবে আখেরাতে। দুনিয়াতে দেখা যায় 7,000 টাকা বেতনে চাকরি করে, ভালো কোনো দোকানে ঢুকলে কাস্টমারকে মাল দেখাইতে চায় না, হুজুর মানুষ কিনবো কি আর। এটা অবমূল্যায়ন ভাব। একটা কথা মনে রাখবেন, হাফেজে কোরআন যারা হবে, আলেমে কোরআন যারা হবে, আল্লাহকে নিয়ে যারা থাকবে, কাল কিয়ামতে তাদের পাঠ দেখবেন। পাঠ দুনিয়ার মধ্যে যারা অবস্থান আছে, সার করতে করতে পিছনে ঘুরতে ঘুরতে জুতা ক্ষয় হয়ে যায়, এরপরে উদ্দেশ্য হাসিল হয় না। ঠিক কিনা বলেন? একটা বললে আরেকটা বলে আরে